কালকে রেজাল্টটা মিলিয়ে নেবে, ব্যাপকভাবে জিতছে। হ্যাঁ, কালকে গণনা হবে, ভাঙড় থেকে নটোরিয়াস ক্রিমিনাল বিদায় দেবে ভাঙড়ের মানুষ। 29 এপ্রিল ভোট দিয়েছিল, 4 তারিখে গণনা আছে। কম করে 50,000 লিড হবে। একটা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হিসাব নিকেশ করে ছাড়া হচ্ছে, কোনো জায়গায় 5,000, কোনো জায়গায় 20,000 ভোটে নাকি খামচিহ্নতা ভাঙড়ের মানুষকে হারাবার কথা বলছে। অ্যাকচুয়ালি এটা শেয়ার করে তাদের দলের নেতাকর্মীদের মনে একটু মনোবল ধরানোর চেষ্টা করছে। কারণ এখান থেকে মানুষজন যেতে চাইছে না তৃণমূলের হয়ে, আপনার কি বলে, এজেন্টের জন্য। আমরা এটাও তো দেখছি যে সোশ্যাল মিডিয়া যে আপনার হয়েও এজেন্ট যেতে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না, ঝগড়া করছে। বলছে আমাকে নিয়ে যেতে হবে, বলছে আমাকে নিয়ে যেতে হবে, ঝগড়া করছে। কাকে ছাড়বো কাকে বাঁধবো? এখন তো মহিলা ব্রিগেড এখনো আসেনি। আমি সন্ধ্যাবেলা থাকবে, এসে কি করে এখন মহিলারা কে জানে। এই যে আপনার যে আত্মবিশ্বাস, আপনি 2021 সালে জিতেছেন, তারপরে যে কটা নির্বাচন হয়েছে ভাঙড়ে, পঞ্চায়েত, লোকসভায় পেলে 40,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতছে ভাঙড় থেকে, আর পঞ্চায়েতে তো অধিকাংশ পঞ্চায়েত সমিতি তারা দখল করে। এই যেখানে দাঁড়িয়েছে 1 নম্বর ব্লক, ভোট করতে দিয়েছে, কন্টেস্ট করতে দিয়েছে। 2 নম্বর ব্লকে 88 জনের মামলা এখনো চলছে। যদি মামলাতে আমার হাতে ক্ষমতা নেই মামলা চালাবার, মানে আমি উকিল দিতে পারি, জজ তো আমি না যে স্পিড আপ করার জন্য। কি হয়েছিল, মানে জিততে পারতো, সব তো আমরা পেতাম। মানে গণতন্ত্রকে হরণ করে তারা জিতেছে। তা এই নির্বাচনে মানুষ বিগত 2টো নির্বাচনের ভোট দিতে পারেনি, তার জবাব একসাথে ইভিএম মেশিনে দিয়েছে। এই বিগত নির্বাচনগুলো দেখেছি পশ্চিমবঙ্গে রক্তক্ষয়ী মানে নির্বাচন হয়েছে, সেই জায়গায় এইবারে রক্ত ঝরায়, রক্তবিহীন নির্বাচন। ভালো, পজিটিভ দেখতে এই ধরনের হওয়া দরকার। গণতন্ত্রের উৎসবটা এইভাবে উদযাপন করা দরকার। এদিন দেখলাম যে ইভিএম পাহারা নিয়ে নেতাজি অনুশীলনী কেন্দ্রে তৃণমূল বিজেপির মধ্যে ধুমধুমার কাণ্ড। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশেই আছে, এটা সেখানে হচ্ছে। তখন ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বোঝা মুশকিল। কি করবে, ইভিএম চেঞ্জ হয়ে যেতে পারে, হতে পারে, সেই জন্য তো আমরা পাহারা দিচ্ছি। আমরাও তো থাকছি, আমাদের ভাঙড়ের নেতৃত্ব। আমি এই একটু আগেই আসলাম যে যাতে কোনো রকমভাবে 2 নম্বরই না করতে পারে, চুরি না করতে পারে। খেতে ভাঙড়ের মানুষরা ফলিয়ে দিয়েছে, খামারে রক্ষা করার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি। রাজ্য সরকারের অফিসারদের নেওয়া হয়নি গণনা কেন্দ্রে, এলাও নেই বলে রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন। কেন এরকমটা কেন করছেন? দেখুন, আমি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত নয়, সুতরাং নির্বাচন কমিশনে কি করছে না করছে, এর আগে রাজ্যের অফিসাররা সবাই না, কিছু অফিসার ম্যানিপুলেট করেছিল। কেন্দ্রের অফিসাররা যে করবেন এটা আমি জোর গলায় বলতে পারবো না। তো সুতরাং এক্ষেত্রে এই কথা ভেবে হচ্ছে, কারণ গত নির্বাচন আমরা দেখেছি তো ব্যাপক ম্যানিপুলেট হয়েছিল, ফেক অফিসার ঢুকে গিয়েছিল। এই যে রক্তক্ষয়ী নির্বাচন হয়ে গেল 2026 বিধানসভায়, এতে করে শাসক দলের রক্তপাতহীন নির্বাচন হয়েছে 2026-এ। রক্তপাতের নির্বাচন হয়ে গেল, এই জায়গায় শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রীদের পেট ব্যথা শুরু হবে তো স্বাভাবিকভাবে। চুরি করতে পারেনি, ছাপ্পা লাগাতে পারেনি, বুথ জ্যাম করতে পারেনি, বুকেতে ব্যথা লাগবে। এটা সামান্য একটা মাদ্রাসা নির্বাচনে, ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা ছাপ্পা লাগায়, অপোজিশনকে নমিনেশন করতে দেয়নি। জাগল কাছে হাই মাদ্রাসা নির্বাচনে দেখেন, আপনারা তো খবর করেছিলেন। এরা এত বড় নির্বাচনে নিজেদের কনফিডেন্সের লেভেলেতে নিচে চলে গেছে, আর আমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। কারণ আমাদের কনফিডেন্স ওই লেভেলে চলে গেছে, কারণ আমরা তো ভালো করে জানি যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। ফলতা বিধানসভা যে জায়গায় জাহাঙ্গীর খান প্রার্থী, সেই জায়গায় নির্বাচন বাতিল করে দিয়েছে। দেখুন, একটা কথা বলি, মানে বেশ কয়েকটা সিটে তো নোংরামি হয়েছে, 30-35টা সিটে নোংরামি হয়েছে। সেগুলোকে বা ইলেকশন করতে মানে করতে পারতো, রিপোলিং করতে পারতো। পুরো এন্টায়ার করার কোনো মানে হয় না। আর যখন করবে 4 তারিখের পরে, ফলে যে দল জিতবে দেখবেন, যেই জিতুক না কেন তাদের দেবে প্রার্থী জিতবে। আপনি বিধানসভা যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড় এই ডায়মন্ড মডেল, আর ডায়মন্ড মডেলের অর্থটা কি উপকারে, এই মডেল কি উপকারে লাগে সেটা অভিষেক বাবুকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ওখানে ইভিএম মেশিনের ওপরে কাগজ ছিপকে দিচ্ছে, ওখানে এজেন্ট বসতে দিচ্ছে না, মহিলাদের হুমকি দিচ্ছে, আমাদের প্রার্থীকে এক প্রকার অপহরণ করে নিচ্ছিল, আমাদের এজেন্টকে অপহরণ করে নিচ্ছিল। তাহলে বুঝতে পারছেন তো কি মডেল এটা। ডবল ডিজিট বিভাগ যাচ্ছে আপনাদের? অবশ্যই, কালকে যেই শুরু হবে ট্রেন দেখবেন, পাশে আমার মিনাকা আছে, ক্যানিং পূর্ব আছে, হাড়োয়া আছে, একটু দেখে নেবেন। শুধু এই কটা কথা বললাম। ক্যানিং পূর্ব বিধানসভায় আপনারা জিতবেন? কালকে রেজাল্টটা মিলিয়ে নেবে, ব্যাপকভাবে জিতছে। ক্যানিং পূর্ব বিধানসভায় 2011 সালের পরে বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি নেই, সব পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বী। আলাবুল ইসলাম সাহেব গিয়েছে, ঠান্ডা করে ফেলেছে তো গণতন্ত্র। আলাবুল ইসলাম সাহেবের হাত দিয়ে আমরা ফেরাবো কেন? শাহাবুদ্দিন সিরাজিরা আছে তো। আমরা দেখেছি যে বিগত কয়েক বছর
বিধানসভা ভোটের পরে বাড়ি ঘর ভাঙচুর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ ভোটারদের। এবারে আপনারা বলছেন ক্যানিং পূর্ব জিতবে, ক্যানিং পশ্চিম মিনাখা। যদি আপনারা যদি এইসব কেন্দ্রগুলো যেতেন, সেই জায়গায় সাধারণ মানুষ সুবিধা পাবে, শান্তির সাথে থাকবে। আমাদেরকে কেন জিতাচ্ছে মানুষ? শান্তিতে থাকার জন্য তো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা ওই ধরনের অরাজকতা হিংসা করাতে বিশ্বাসী নয়, করবো না। আপনার মাধ্যমে সাধারণ মানুষের উপরে বার্তা, আমার আইএসএফ কর্মী সমর্থকদের উপরে বার্তা, আমরা জিতছি, জেতার পরে আমরা কোনো হিংসায় জড়াবো না। মানুষকে বার্তা এটাই, মানুষ আমাদের কেন ভোট দিচ্ছে, ভাঙড়ের মানুষ দুহাত ভরে কেন ভোট দিচ্ছে? হিংসার বিরুদ্ধে গিয়ে তো। তাদের নোটোরিয়াস ক্রিমিনালকে ভোট দিতে পারতো, তাকে না দিয়ে আমাকে দিচ্ছে কেন? আমি বাংলা মারি হিংসা করি না বলে। তো মানুষ একটু সুখে শান্তিতে থাকতে চায়। সাধারণ মানুষকে বলবো, কোনো হিংসায় পা দেবেন না, কারো প্ররোচনায় পা দেবেন না। আর তৃণমূলের লোকেরা যদি বেগড়িবাই করতে আসে, সেলফ ডিফেন্স তো করতেই হবে ভাই। ভাঙড়ের সাধারণ মানুষ এবং রাজ্যের সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বার্তা ওটাই, শান্তির সাথে থাকবেন। কে হারছে কে জিতছে বড় কথা নয়, আপনারা হিংসায় জড়াবেন না। থ্যাংক ইউ।